বাঙালিদের কাছে মাছ একটি প্রিয় খাবার। মাছ ছাড়া এক মুঠো ভাত বাঙালিদের মুখে রোচেই না বলতে গেলে। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি এসেছি বাংলাদেশের একটা ভাইরাল রেসিপি বা জনপ্রিয় রেসিপি হাতে মাখা মাছের রেসিপি নিয়ে, যেটা হচ্ছে এতটাই টেস্টি হয় যে গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। তাহলে এই জনপ্রিয় রেসিপিটি কিভাবে বানাচ্ছি তা দেখতে হলে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকতে হবে। তাহলে তোমরা মন দিয়ে দেখতে থাকো। এই জনপ্রিয় রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি এখানে রুই মাছের পিস প্রায় 6 পিস মতো নিয়ে নিয়েছি। এই মাছ দিয়ে কিন্তু আজকের আমি রেসিপিটি বানাবো। এই রেসিপি বানানোর জন্য আমি একটা এখানে কড়াই নিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে মাছের পিসগুলো এক এক করে নিয়ে নিচ্ছি। এই কড়াইটা দিয়েই কিন্তু আমি আজকে রান্না করব। এবারে এই মাছের মধ্যে আমি মিশিয়ে নেব এক এক করে আদা কাঁচা লঙ্কার পেস্ট। এই রান্নাটা কিন্তু খুবই স্পাইসি হবে, তাই কিন্তু একটু মশলার পরিমাণটা বেশিই লাগবে। তাই এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাও কিন্তু দুভাবে আমি ইউজ করব, পেস্ট হিসেবে আর কুচনো হিসেবে। এবারে নিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি হলদি পাউডার, লাল লঙ্কা পাউডার, যে যেমন ঝালটা খাবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা নিও। এবারে কালারের জন্য নিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরা ধনিয়া পাউডার একসাথে নিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি বেশ কিছুটা কুচনো টমেটো, তবে টমেটো কাটাটা কিন্তু একটু বড় বড় পিসই থাকবে, এটা কিন্তু পুরো গলে যাবে না। এবারে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার এখানে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে। আমি এখানে অলমোস্ট 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটা একটা কিন্তু স্পাইসি হবে রান্না, তার জন্য কিন্তু এখানে সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। এবারে সবকিছু একসাথে ভালোভাবে মেখে নেব। যেহেতু এটা হাতে মাখা রেসিপি, তাই হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলো মাছের সাথে। এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে এক থালা ভাত নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে। বাংলাদেশের একটা প্রচলিত খুবই জনপ্রিয় একটা রেসিপি। এবারে আমি একটু মিষ্টি দিয়ে দেব। মিষ্টিটা কিন্তু অবশ্যই দিও, দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যাবে। এবার মাছের সাথে চিনিটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, দেখবে তোমাদের ভালোই লাগবে। এবারে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। মাছগুলো মেখে নিয়ে 10 মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে ফিরে এলাম। ওই কড়াইটাই কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবারে মাছগুলোকে একটু হাতের সাহায্যে আস্তে আস্তে করে একটুখানি নেড়ে দেব। দেখতেই পাচ্ছ গ্যাসে বসানোর পরে একটু একটু কিন্তু ঝোলটা ফুটতে শুরু করেছে। আর মাছগুলোকে ভালোভাবে হাতা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, দেখতেই পাচ্ছ। এবারে একটা মাছকে অপোজিট দিকটা হালকা করে উল্টে দিচ্ছি। এই কড়াইয়ের মধ্যেই কিন্তু রান্নাটা হবে, আর এক্সট্রা জল দেওয়ার কিন্তু অতটা দরকার লাগবে না। এইভাবে মাঝে মাঝে ঢাকা দিয়ে হাতা দিয়ে মাছটাকে এদিক ওদিক নাড়াতে নাড়াতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবং মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে দেখো ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুটে উঠেছে এবং আগের থেকে ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। মাছের পিসগুলো আবারও আমি অপোজিট দিকে উল্টে দিচ্ছি, যাতে দুটো পিঠই কিন্তু ভালোভাবে মাছের সেদ্ধ হয়ে যায়।
একঘেয়েমি মাছের রেসিপি তোমরা তো সবাই সবসময় খেয়ে থাকো। নতুনত্ব টেস্ট আনার জন্য যদি এরকম একটা ভিন্ন স্বাদের রেসিপি তোমরা বাড়িতে করো, সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে এবং রান্নার টেস্টও কিন্তু বদল আসবে। তাই বলবো অবশ্যই বাড়িতে ট্রাই করো তোমরা। আবারও একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিলাম, নিয়ে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, একদম কিন্তু ঝোলটা অনেকটা আগের থেকে কমে গেছে। মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মশলার সাথে ভালোভাবে কিন্তু মিশে গেছে সবকিছু। এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে ছিলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সব সময় আমার পাশে থেকো। আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো এবারে আমি আবারও একটু ফ্রেশ ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। এরকম একটা টাইমে ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু খুবই টেস্টি লাগে। ভালোভাবে এবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট বাদে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। এরকম একটা রেসিপি যদি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পাওয়া যায় তাহলে কিন্তু আর কথাই নেই। রান্নাটা আমার কমপ্লিট, এবারে সার্ভ করে নিয়ে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার বাংলাদেশের এক জনপ্রিয় ভাইরাল রেসিপি হাতে মাখা মাছের রেসিপি একদম রেডি। আমি সার্ভ করে নিয়েছি। আমি এটা রুই মাছ দিয়ে বানিয়েছি, তোমরা যে কোনো মাছ দিয়ে কিন্তু বানাতেই পারো। এরকম একটা রেসিপি দুপুরবেলা কিন্তু জাস্ট জমে যাবে। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। তাহলে আমার চ্যানেলের নতুন এবং পুরনো বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।